নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 1111 মেসমেরাইজিং সোল। এবং আমি মনোরমা ব্যানার্জি। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা সকলেই তো আমার এর আগের ভিডিও দেখেছেন, যাতে আপনারা সমস্ত ঊর্জা কিভাবে কাজে লাগিয়ে আপনার উইশকে ম্যানিফেস্ট করবেন সেটার ব্যাপারে বলা আছে। আজকের যে টেকনিক বা রিচুয়ালই আপনারা বলতে পারেন, সেই রিচুয়ালে আমি আপনাদেরকে বলবো কী করে আপনারা মাল্টিপল উইশ ম্যানিফেস্ট করতে পারেন একেবারে, এবং এর সাথে আপনারা আপনাদের জীবনে যা কিছু নেগেটিভিটি বা যা কিছু প্রবলেম সেটাকে একেবারে লেট গো করে দিতে পারেন, এবং এরই সাথে আগামী বছর আপনারা কিভাবে সফলভাবে পথ চলবেন সেটারও ব্লুপ্রিন্ট আজকেই আপনারা তৈরি করবেন এই রিচুয়ালে। তো বেসিক্যালি এই রিচুয়াল আপনারা 31 ডিসেম্বর শুরু করবেন, তার মানে বছরের ঠিক শেষ দিনে 12টা বাজার কিছুক্ষণ আগে আপনারা বসে যাবেন খাতা বা পেন নিয়ে, বা লুজ পৃষ্ঠা এবং পেন নিয়ে। 3টে সাদা পেজ লাগবে এটা করতে, একটা রেড পেন লাগবে, আর লাগবে একটা রেড ক্যান্ডেল। যদি একান্তই রেড ক্যান্ডেল না থাকে তাহলে আপনারা সেক্ষেত্রে হোয়াইট ক্যান্ডেলও আনতে পারেন। তো আমরা মেন প্রসেসে যাব, তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আমার চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের ম্যানিফেস্টেশন টেকনিক্স। সেটা ল অফ অ্যাট্রাকশনেরই হোক বা ল অফ অ্যাসামশনের হোক, 17 সেকেন্ডস থেকে শুরু করে 369, অ্যাব্রাহাম হিক্স, নেভিল গডার্ডের বিভিন্ন রকম টেকনিক সম্বন্ধে আপনারা এখানে অত্যন্ত সহজে জানতে পারবেন। এছাড়া অকাল্ট সায়েন্স, স্পিরিচুয়ালিটি এসব তো আছেই। যদি আপনারা এগুলো জানতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করি এই রিচুয়ালের ব্যাপারে। এই রিচুয়াল আপনারা শুরু করতে পারেন, আপনাদের লিখতে যেরকম সময় লাগবে মোটামুটি ধরে নিন 11:30টার সময়, 31 তারিখ অর্থাৎ আজকে রাত 11:30টার সময় আপনারা 3টে সাদা পেপার, একটা রেড পেন, সেটা নিয়ে আপনারা যে কোনো স্থানে বসে যান যেটা আপনাদের জন্য কনভেনিয়েন্ট থাকবে। সেই স্থানকে আপনারা পজিটিভ এনার্জি ইনভোক করার জন্য সেখানে ধূপ মানে আগরবাতি বা বাতি এই সমস্ত জ্বালিয়ে সেই জায়গাকে ক্লিনস করতে পারেন। আপনারা সেখানে গোলাপ জল বা মুন চার্জড ওয়াটার, কর্পূর মিশ্রিত যে তেল, সেই তেল সেখানে ছড়িয়ে দিতে পারেন অল্প পরিমাণে। সেখানে কর্পূর জ্বালিয়েও সেই রুমকে আপনারা ক্লিনস করে নিতে পারেন। এবার সেখানে আপনারা প্রথমে আর্কএঞ্জেল মাইকেলকে ইনভোক করবেন। আর্কএঞ্জেল মাইকেলকে ইনভোক করার জন্য আপনাদের কিছুই সেরকম করতে হবে না, জাস্ট আপনারা আর্কএঞ্জেল মাইকেলের নাম নেবেন। আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ কাম, বা আর্কএঞ্জেল মাইকেল দয়া করে এখানে আসুন এবং আমাকে সুরক্ষা প্রদান করুন, এভাবে আপনারা বাংলাতেও বলতে পারেন। এটা বলার পর আপনারা আর্কএঞ্জেল মাইকেলের প্রোটেকশনের মধ্যে আছেন, এবং এরপর আপনাদের যে ডেইটি, যে শক্তি, যে দেবী যাকেই আপনাদের পছন্দ, বা যে কোনো দেবতাকে আপনাদের পছন্দ, যে স্পিরিট গাইডকে আপনাদের পছন্দ, তার কিছুক্ষণ আপনারা তার কোনো সুইচ ওয়ার্ড আপনারা চ্যান্ট করতে পারেন। এক্ষেত্রে আপনারা গ্রিন তারা মন্ত্র করতে পারেন, বা আপনাদের যদি রেড তারা মায়ের প্রতি কোনো রকম কোনো রেড তারা মায়ের সাথে আপনারা কোনো ম্যানিফেস্টেশন জার্নি, রিলেশনশিপ মেনটেন করা বা এই ধরনের কোনো কিছু জার্নিতে থাকতে পারেন, তাহলে আপনারা তাকেও ইনভোক করতে পারেন। ইনভোক করা ইন দ্য সেন্স তার যে মন্ত্র সেটা আপনারা 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট এটা চ্যান্ট করে নিন। এরপর আপনারা যে 3টে পেপার এনেছেন সেই 3টে পেপারের মধ্যে প্রথম পেপারটা তুলে নিন। অর্থাৎ আপনারা ফার্স্ট স্টেপটা বুঝতে পারলেন, ফার্স্টে আর্কএঞ্জেল মাইকেল, এবং তারপর আপনাদের যে দেবী, যে দেবতা বা যে স্পিরিট গাইডকে পছন্দ বা যে মন্ত্রই আপনাদের পছন্দ সেই মন্ত্র আপনারা কিছুক্ষণ চ্যান্ট করে নেবেন। চোখ বন্ধ করে সুন্দর করে সেই মন্ত্র আপনারা চ্যান্ট করতে পারেন। 108 বার হতে পারে, বা 2 থেকে 5 মিনিটের মধ্যে এটা হতে পারে। এবার নেক্সট স্টেপ হচ্ছে আপনারা ওই 3টে পাতার মধ্যে একটি পাতাকে নিলেন, এবং সেই পাতায় আপনাদের মনে যা কিছু ভয় আছে, নেগেটিভিটি আছে, যার জন্য আপনাদের মনে হয় যে সেইগুলো আপনাদের জীবনে আছে বলেই আপনাদের লাইফে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, এবং আপনারা যা কিছু চান, যা যা চান সফলভাবে পথ চলার পথে, সেগুলোর জন্যই আসছে বাধা। ব্যাস এগুলোকে 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লিখে ফেলবেন ওই পেপারটাতে। এটা লিখবার পর ওটা সাইডে রেখে দিন। নেক্সট পেপারটাতে আপনারা এটা নিন,
এই নেক্সট পেপারটা নেওয়ার পর আপনারা আপনাদের সাথে 2023-এ ছোট বড় যা কিছু ভালো ঘটনা হয়েছে সেই ঘটনাটাকে আপনারা এখানে পয়েন্ট আউট করুন। ওই একইভাবে 1 2 3 করে পয়েন্ট আউট করতে পারেন। তো বন্ধুরা, অনেকেরই এক্ষেত্রে মনে হতে পারে যে আমার সাথে তো 2023 ভালো কাটেনি, বা আমার তো সেরকম কোনো স্মৃতি নেই, আমি কি লিখব। আপনারা অবশ্যই এটা লক্ষ্য করলে কিছু না কিছু ভালো জিনিস, কিছু না কিছু পজিটিভ জিনিস অবশ্যই পাবেন, অন্তত একটা দুটো হলেও আপনারা পাবেন। তো সেই বিষয়গুলোকেই আপনারা কিন্তু পয়েন্ট আউট করতে থাকুন। এরপর যে কাজটা আপনারা করবেন, অবশ্যই পয়েন্ট আউট করবেন এটা গ্র্যাটিটিউডের সাথে, থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে এই জিনিসটা এই বছর দিয়ে আশীর্বাদ করার জন্য, বা নিজের ব্লেসিংস আমাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ। বা সিম্পলি আপনি যে এই মেথডটা করতে বসেছেন, আপনি নিজের মনের মধ্যে পজিটিভিটি ফিল করেছেন বলেই তো এই মেথডটা আজকে করতে এসছেন, সেটার জন্যই আপনি একটা থ্যাঙ্কস দিয়ে দিন। এরপর আপনি নিয়ে নিন নেক্সট পেজ। নেক্সট পেজেও আপনি করবেন অ্যাফার্ম বা অ্যাফার্মেশন। এক্ষেত্রে আপনারা গ্রিন ইঙ্ক ইউজ করতে পারেন, বা রেড ইঙ্ক ইউজ করলেও অসুবিধার কিছু নেই, অর্থাৎ 3টে পেজই আপনারা রেড ইঙ্ক দিয়ে কমপ্লিট করতে পারেন। এবং সিম্পলি যদি আপনি বুঝতে পারছেন না যে আপনার কোন পেনে লেখা উচিত, আমি তো বলেই দিচ্ছি যে রেড পেনে, তাও যদি আপনার কাছে একান্তই না থাকে, বা আপনি রেড পেনে লেখাটা আপনার জন্য কনভেনিয়েন্ট মনে হচ্ছে না, আপনি সেক্ষেত্রে ব্লু ইঙ্ককে বেছে নিতে পারেন। তো থার্ড পেজে আপনি কি করবেন শুনে নিন। থার্ড পেজে আপনি আপনার 2024-এ কী কী গোল আপনি অ্যাচিভ করতে চান আপনার লাইফে, সেগুলোকে 1 2 3 করে আপনি লিখবেন। নাম্বার 1, আপনি হয়তো কোনো জব ম্যানিফেস্ট করছেন, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন থ্যাংক ইউ ইউনিভার্স, এই জব আমার লাইফে এসে গেছে এবং আমি এটা করছি অত্যন্ত সুখীভাবে, আমি আমার দিন অতিবাহিত করছি, এবং আমি আপনার যে স্যালারির টার্গেট আছে আপনি সেই স্যালারি পাচ্ছেন, এটাও অ্যাফার্ম করতে পারেন। আপনি রিলেশনশিপ নিয়ে লিখতে পারেন যে অমুক ব্যক্তির সাথে আমি রিলেশনশিপে আছি, খুব সুখে আছি, ভালো আছি আমি, এবং থ্যাংক ইউ ইউনিভার্স। এবং প্রত্যেক কথাতেই কিন্তু আপনি গ্র্যাটিটিউড দিতে ভুলবেন না। নতুন বছর আপনি শুরু করুন আটমোস্ট গ্র্যাটিটিউডের সাথে, দ্যাটস ইট। এবং যে পিওরলি পজিটিভিটি আপনি মনের মধ্যে ফিল করবেন, এবং লাস্ট পেজটা লেখার পর সেগুলোকে পড়ে, প্রত্যেকটা উইশের কথা আপনি পড়ে চোখ বন্ধ করে একবার সেই উইশগুলোকে ফিল করার চেষ্টা অবশ্যই করবেন। এতে কিন্তু আপনার যে উইশ সেটা কিন্তু পুরোপুরিভাবে ম্যানিফেস্ট হয়ে যাবে। এরপর আসছে আপনার নেক্সট এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যে প্রয়োগ, সেটা ফার্স্টে যে পেজটাতে আপনি ওই কথাগুলো লিখেছিলেন যে কারণে আপনার মনে হয় আপনার উইশগুলো ম্যানিফেস্ট হচ্ছে না, বা আপনার লাইফের সেগুলো হচ্ছে নেগেটিভ সাইড বা নেগেটিভ প্রবলেমস, সেগুলোকে যে পেজে লিখেছিলেন সেই পেজটার ওই যে লেখাগুলোকে সেগুলোকে একবার করে পড়ুন, এবং পড়ে সেগুলোকে কেটে দিন। ঠিক যেরকমভাবে লাল কালি দিয়েই কাটবেন, যেরকমভাবে এক্সামিনার কোয়েশ্চেন মানে অ্যান্সার ভুল কেউ লিখলে কেটে দেয় লাল কালি দিয়ে, ঠিক সেভাবেই আপনারা কেটে দিন। পড়ুন, পড়ে সেগুলোকে কেটে দিন, এবং 3টে পেজকেই একসঙ্গে নিয়ে আপনারা যে রেড ক্যান্ডেল এনেছেন তাতে জ্বালিয়ে দিন, এবং যে ছাইটা সেটা আপনারা বাইরে কোনো জায়গায় গিয়ে উড়িয়ে দিন। যদি আপনার বাইরে এটা গিয়ে করতে অসুবিধা থাকে, এখন শীতকাল, বাইরে বেরিয়ে এই প্রসেস করতে সব কিছু করতে অসুবিধা যদি থাকে, আপনি ঘরের মধ্যে করুন, ওই ছাইটাকে আপনি কালেক্ট করে নিন, এবং বাইরে কোনো জায়গায় গিয়ে এটাকে পরের দিন সকালেও ব্লো আউট করে দিতে পারেন। আশা করি এই ম্যানিফেস্টেশন টেকনিক আপনাদের জন্য ভীষণ কার্যকরী থাকবে, এবং আপনারা এরকম আরও অনেক ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে জানতে খুব 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 বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং অন্যদের সাথেও শেয়ার করুন, অন্যদেরকেও জানতে সাহায্য করুন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।